তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের জানাবো তুমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবা বা ফেসবুকে ভিডিও আপলোড করবা, এর বিস্তারিত জানাতে চলেছি আমি এই ভিডিওতে। তো একটা সময় ছিল যখন ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ আসতো মিলিয়ন মিলিয়ন, তাও আবার ভিডিওতে এরকম একটা এডিটিং করতে হতো না। আর এখন এত প্রপারলিভাবে এডিটিং করতেছি ভিডিওগুলো, তারপরেও ভিডিওতে ভিউ আসতেছে মাত্র 400-500 বা 1K ভিউ আসে না কোনো ভিডিওতে। তো এর মূল কারণ হচ্ছে কি তুমি জানো? কারণ আগের দিন ভাই ছিল তো তখন ভিউ বাড়তো, এখন তো ইউটিউব অনেক চালাক হয়ে গেছে। যে ইউটিউবে আগে ভিডিও আপলোড করে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো, আবার ভিডিওতে এরকম ভালো না হলেও মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো, কারণ দর্শকের কাছে ভিডিও পৌঁছাতো। এখন ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা এমন করে দিয়েছে যে একজন যদি আপনার ভিডিওটা না দেখে, তখন আর কয়েকজন কাছে একজন যদি আপনার ভিডিওটা না দেখে, তারপরে ভিডিওটা আরও কয়েকজনের কাছে ভিডিওটা সাজেস্ট করে। তারাও যদি ভিডিওটা না দেখে, তারপরে ভিডিও রিচ আস্তে আস্তে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কমাতে থাকে, আর ওই ভিডিওটা তখন ডান হয়ে যায় আর ভিডিওতে ভিউ আসা বন্ধ করে দেয়। আর আগে এই সিস্টেমটা ছিল না। আগে ভিডিওটা সবার কাছে ইউটিউব সাজেস্ট করতো, আর ভিডিওটা সবাই দেখে ভিডিওটা ভিউ পাওয়া যেত, ভালো একটা এক্সামেন্ট পাওয়া যেত। আর এখন ইউটিউব সেটা করছে না। তো এখন ইউটিউব থেকে ভিডিওতে ভিউ আনার জন্য কী করতে হবে? যেটা প্রথম এখন ভিডিওতে ভিউ আসার মেন সেটা হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেল। হ্যাঁ, তোমার ভিডিও থাম্বনেল। তুমি তোমার ভিডিও থাম্বনেল যত আকর্ষণ করবে এবং কি চয়েসমূলক একটা থাম্বনেল তৈরি করবে, তখন ওই থাম্বনেল দেখে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে। দর্শকের মনে ইচ্ছা জাগাতে হবে যে এই ভিডিওটা যেন ক্লিক করে দেখি এই ভিডিওটা কী এমন জিনিস দিয়েছে ভাইটা, যত সুন্দর একটা থাম্বনেল তৈরি করছে। তখন দর্শক আসতে শুরু করবে। আর দ্বিতীয়ত আপনাকে ঠিক করতে হবে সেটা হলো ভিডিওর কোয়ালিটি। তুমি তোমার ভিডিও যত কোয়ালিটি আকর্ষণ করতে পারবা, তত দর্শক বাড়বে। তো ভিডিওর কোয়ালিটি তোমরা এডিট করবা কীভাবে, এর বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে শিখে নিতে পারো। তো কীভাবে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি সেই ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে প্রপারলি ভিডিও এডিট করতে হয়, আর কীভাবে ক্যাপকাট প্রো এই জিনিসটা আসলে সবার কাছে নেই এবং অনেকের কাছে আছে। তো এই ক্যাপকাট প্রো একটি এমন জিনিস যেটা দিয়ে সুন্দরভাবে একটি কোয়ালিটিফুল ভিডিও এডিট করার জন্য প্রয়োজন একটা কি ক্যাপকাট প্রো। তো অনেকেই বলে এই ক্যাপকাট প্রো আমি পাচ্ছি না, প্লে স্টোর থেকে ডাউনলোড করতেছি, ভিপিএন ইউজ করে ডাউনলোড করতেছি, কিন্তু আবার ক্যাপকাট প্রো হচ্ছে না। হ্যাঁ, আমি তাদেরকে বলতেছি যাদের মোবাইলে ক্যাপকাট প্রো হচ্ছে না। তো আমি এই নিয়ে একটি নতুন করে ভিডিও বানাবো, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো ক্যাপকাট প্রো আসলে একটা সমস্যাজনক। যার মোবাইলে ক্যাপকাট প্রো হয় তার মোবাইলে এমনিতে হয়ে যায় এবং কি তাকে কোনো খাটনি করতে হয় না। আর এমনও মোবাইল আছে যেটাতে ক্যাপকাট প্রো শেয়ার করে নিল বা ভিপিএন দিয়ে ডাউনলোড করলেও ক্যাপকাট প্রো হয় না। তো তোমরা যাদের ক্যাপকাট প্রো মোবাইলটা হালকা সমস্যা, তারা তো পাওয়ার ভিপিএন আছে, যদি পাওয়ার ভিপিএন ডাউনলোড করে যদি ক্যাপকাটটা ক্রোম থেকে ডাউনলোড করতে পারো, অনেকেরই আবার কাজ হয়ে যায়, কিন্তু অনেকেরই হয় না। যাদের হয় না তাদের জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি মূলত আমার মোবাইলে ক্যাপকাট প্রো সাজেস্ট করতো না, ক্যাপকাট প্রো হয়তো না আর কি। তো আমি অনেক চেষ্টার পরে ক্যাপকাট প্রো করছি, তাও আবার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে। তো আমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এক বড় ভাইয়ের কাছ থেকে ক্যাপকাট প্রো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এরকম অনেক আসছে, যেমন 100 টাকায় ক্যাপকাট প্রো করে দেয়, আবার কেউ আছে যে 90 টাকায় ক্যাপকাট প্রো করে দেয়।
তো তোমরা চাইলে তাদের কাছ থেকেও ক্যাপকাট প্রো করে নিতে পারো। এটি একটি বেস্ট ভিডিও করার জন্য এডিটিং অ্যাপ। তো দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা থাম্বনেল কীভাবে এডিট করবা। তো থাম্বনেল এডিট করার জন্য তোমরা চলে যাবা প্রথমে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবা পিক্সেল অ্যাপ। এই পিক্সেল অ্যাপের মাধ্যমে প্রপারলিভাবে থাম্বনেল এডিট করা যায়। তো এই নিয়েও আমি ভিডিও দিয়ে দেব, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা। তো থাম্বনেল একটি এমন জিনিস, কারণ এটা সবাইকে তৈরি করতে হয়, সেজন্য আমি সহজ একটি অ্যাপ তোমাদের বলে দিলাম। সেই অ্যাপটি হচ্ছে কি জানো? এই যে এক্ষুনি বললাম পিক্সেল অ্যাপ। আবারও বলছি, প্লে স্টোরে গিয়ে সার্চ করবা পিক্সেল অ্যাপ। এই অ্যাপে তুমি বিভিন্ন প্রকার সুবিধা পেয়ে যাচ্ছ। বেশি করে থাম্বনেল ইউজ করার জন্য তোমরা ওখান থেকে ফেসবুক থাম্বনেল তৈরি করতে পারবা, ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবা। তো প্রপারলিভাবে থাম্বনেল ইউজ করার জন্য তোমাদের পারফেক্ট অ্যাপ হচ্ছে কি বললাম, পিক্সেল অ্যাপ। তোমরা এই অ্যাপটি তোমরা একবার ইউজ করে দেখো, এইটা অ্যাপটা কত কার্যকরী এবং কি এই অ্যাপটা কত পাওয়ারফুল তোমরা বুঝতে পারবা। তো এই অ্যাপটা যদি তোমরা ভালোভাবে থাম্বনেল যদি ভালোভাবে এই অ্যাপটা যদি এডিট করতে না পারো, তাহলে ভাই আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করে যাওয়া, ভাই আপনার অ্যাপটা আমি ডাউনলোড করেছি তো ভাইয়া হচ্ছে না। তো আমি তোমাকে সাজেস্ট করছি, তুমি এখনই যদি তোমার মোবাইলে না থাকে পিক্সেল অ্যাপ, তুমি ডাউনলোড করে নাও এবং কি কভার ফটো এডিট করার চেষ্টা করো। ইউটিউব থাম্বনেল এডিট করার জন্য তোমরা বেশ কয়েকটি বেসিক জিনিস লাগে, যেগুলো হচ্ছে লাইটিং ইফেক্ট, আর তোমার যে আরও একটি অ্যাপ মধ্যে ডাউনলোড করে নিতে হবে, ফটো রিমুভার অ্যাপ। কি বললাম আবারও বলতেছি, ফটো রিমুভার অ্যাপ। তো এই ফটো রিমুভার অ্যাপটি তোমরা কোথায় পাবা? এই ফটো রিমুভার অ্যাপটির জন্য তোমরা চলে যাবা তোমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। তোমরা ঠিক শুনেছ, তোমরা এই অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমার ফোনে থাকা চলে যাবা ক্রোম ব্রাউজারে। সেখান থেকে সার্চ করবা রিমুভ ভিজি। কি বললাম আবারও বলতেছি, রিমুভ ভিজি। তো ওখান থেকে তোমরা রিমুভ ভিজি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা অ্যাপটি ডাউনলোড না করে ওখান থেকে তোমরা সরাসরি ফ্রিতে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। তো এগুলো হচ্ছে পারফেক্ট একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একেবারে নিখুঁতভাবে আপনার ফটো পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করে দেয় এআইয়ের মাধ্যমে। কি বললাম, ওরা পারফেক্টভাবে ফটোটা রিমুভ করে দেয়, তাও আবার এআইয়ের মাধ্যমে। তো এটা হচ্ছে মেন বিষয়। তো আরও যেটা আছে বিষয়, মনে করো তোমার ভিডিও এডিট করা শেষ, ভিডিও থাম্বনেল তৈরি করা শেষ। এখন কথা হচ্ছে ভিডিওটি তোমরা ইউটিউবে হোক বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে। তো ভিডিওটা তো আপনাদের এখন আপলোড করা লাগবে না। তো এই ভিডিওটি আপলোড করারও সিস্টেম আছে। তোমরা যদি এমনি করে শুধু যায়া ইউটিউবে গেলা, ওখানে দেখালো প্লাস আইকন, তোমরা ভিডিওটা আপলোড করে দিলা। এভাবে আপলোড করলে ভিডিও কোনো সময় ভিডিওতে ভিউ আসবে না। তো ভিডিওটা আপলোড করার নিয়মটাও আমি তোমাদের বলে দিই। তো তোমরা ভিডিওটা আপলোড করার জন্য প্রথমে ইউটিউবে যাবা, ওখানে ইউটিউবে ভিডিওটা সিলেক্ট করে দিবা। দেওয়ার পরে মেন যেটা বিষয় হচ্ছে, তোমার ভিডিওটা তুমি কি সম্পর্কিত বানিয়েছ, শর্টকাটে তুমি একটা ছোট্ট করে ডেসক্রিপশন লাইন লিখবে, ছোট্ট করে একটা ডেসক্রিপশন ওখানে লিখে দিবা। তো ওখানে ওইটা লেখার পরে ওইটা সুন্দর করে আবার কপি করে নিবা, কপি করে নিচে আবার ওটা বসাই দিবা। তারপরে থাম্বনেলটা ওখানে ইউজ করে দেওয়ার পরে ভিডিওটি আপলোড করবা। তো ভিডিওটি আপলোড করবা আবার কেমনভাবে, তোমরা ডাইরেক্ট ভিডিওটি পাবলিশ করে দিবা না, ভিডিওটি আপলোড করবা আনলিস্টে করে ভিডিওটি আপলোড করে দেওয়ার পর তুমি ওখান থেকে কেটে বের হয়ে যাবা। আর তুমি যেই
ডেসক্রিপশনটি ওটা কপি করে রেখেছো, ওই কপি করা ডেসক্রিপশনটি নিয়ে যাবা তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। কি বললাম, তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ওখানে লিখবা ইউটিউব ডেসক্রিপশন। তুমি ডাইরেক্টলি ইংলিশে কিবোর্ডটা তুমি ইংলিশ করে ওখানে ভয়েসটা দেওয়ার পরে সব শেষ, কারেন্ট চলে গেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।